হ্যালো এভরিওয়ান, আমি আজকে চলে এসেছি এক কল্লা কাটা ভূতের বাড়িতে। এই ভূতনি হলো এই বাড়িতেই থাকে, আর আমি এই বাড়ি থেকে ওর সমস্ত ধন সম্পদ চুরি করতে এসেছি। হ্যাঁ, সাথে সাথে ওর চোখও আছে, ওই চোখগুলো আমি চুরি করবো। ওই চোখগুলো দিয়ে আমি ওকেই দেখবো। তো চলেন শুরু করি। যে রুমের ভিতর ঢুকেছি সেই রুম থেকে। তো এখান থেকে আমি 3টা পুটলি পেয়ে গেছি। তো এই বক্সগুলো খুলে দেখা যাক এখানে কি আছে কি না আছে। তো এগুলোর ভিতরে কিছুই পাইলাম না। তো এখন আমি যাচ্ছি বাইরে। ও মাকে একটা কাফেকে মানে বুটনি আশেপাশেই আছে। যখন সব কিছুই কাফে মানে বুটনি আশেপাশেই আছে। হ্যাঁ, তো এই জন্য আমি এখন এখান থেকে বের হবো না। তো কাফাকাফি থেমে গেছে। থেমে যাওয়ার পরে এখন আমি বের হবো ঘর থেকে, নাকি তা আবার শুরু হয়ে গেছে। আচ্ছা, যাই আসি থামলি বাইরে প্রত্যেক। তো থেমে গেছে, এখন আমি বেরোবো। সাহসে দেয় না, কেমনে যে বাইরে বাইরে থেকে দুজনে একসাথে বাইরে বিশ্বাস করে যেতে বুঝতেছ। একটা কিন্তু পায়ে আছে, মন যায় আমার আবার ভিতরে ঢুকে আর বাস একটা পাইছি। আরে বন্ধস থাকে ও এই বক্সের পাইলাম না রে, পাইলাম না। আচ্ছা, যাই আছে। তো এখন আরেকটা রুমে যাবো। এই হচ্ছে এই আরেকটা রুম। এই রুমের ভিতরে দেখি পাই নাকি না পাই। এই যে একটা পাইছি, একটা। তো এগুলো খুলবো এখন। খুলে আমি এগুলো থেকে তেমন কিছুই পাই না। একটা 1 পাইছি, কি 1 দেখায় না মাথাতে, এটা আমি জানি না। একটা করাত পাইছি, করাতটা আমার পরে কাজে লাগবে। হ্যাঁ, তো আমার সব কিছু আবার কম্পন শুরু হয়ে গেছে। সো আমি একটা রুমের ভিতরে ঢুকে পড়ে, যাতে ওই সব ছাত্রী আমার কিছু না করতে পারে। এটা দেখতে যে জোস না, আপনাদের আর কি বলবো। শয়তানের কাল্লা নাই, একটা সুন্দর একটা পাকস্থলী লটকে থাকে কাল্লার নিচে, যে সুন্দর দেখতে। আমি তো একেবারে পুরাই ফিদা হয়ে গেছি আর উপরে কইতে গেলে। আচ্ছা, আমি সব কাপনি কাপনি শেষ। এখন আমি যাই, দিক দিয়ে দেয় না আরেকটা চোখ আছে, এই চোখটা নিয়ে নেবো। তো পরে এখন আমি আরেকটা রুমে যাবো গা। ও বাবা রে, 2টা চোখ রেখে গেছে আমাদের কেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমারই ভালা। তুই চোখ রেখে তুই জানা তোর মুন্ডু রেখে তুই, ও না সরি, মুন্ডু রেখে তুই আমারই মারি ফেলবি। ও আরেকটা চোখ, চলো। এই চোখগুলো আমি পরে কাজে লাগাবো, দেখতে পারবেন তো কাজে লাগাই। এবার একটা পেয়ে গেছি। তো যাই, এগুলো কিছুই পেলাম না। বক্সগুলোর ভিতরে কিছু আছে কি? আরে নাই, কিছুই নাই এগুলোর ভিতরে। এটার ভিতরে আছে কিছু? কিছু নাই। তো আগের এপিসোডে আমি পারি নাই জিততে। তো এই চোখ দিয়ে এখন আমি দেখবো ভূতনি কি করে, কোথায়। এই যে আমি যে ফ্লোরে আছি ওই ফ্লোরে আসছে, ঠিক আছে? চোখ দিয়ে আমি দেখতে পারছি, সেই জন্য সবকিছু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে, মানে উপরে চলে গেছে, না সরি নিচে চলে গেছে। হ্যাঁ, উপর থেকে ও নিচে চলে গেছে। তো এখন আমি উপরে যাবো। উপরে গিয়ে আমি আমার সমস্ত কাজ সারলাম। তো ওই সামনে একটা পুটলি দেখা যায়, আমি পুটলিটা আমি নিব। নেওয়ার পরে এই যে ঘরে ঢুকবো, এই সাইডটার ঘরটা শেষ করে পরে ওই সাইডের ঘরে ঢুকবো। তো সব কিছু নিলাম। নেওয়ার পরে একটা 1 পাইছি, এটাতে সাঁতার মাথা কী করে এটা আমিও জানি না, আবার বলতেছি। তো এখন এখানে কিছুই নাই। তো এখানে আমি বের হব। এই সামনের রুমটা আছে, একটা রুমে ঢুকে পড়বো। হ্যাঁ, বাথরুম দু এটার ভিতরে এটা আমার নিতে হইব। আচ্ছা, কোনো ব্যাপার না। 2 লাখ ধন রত্নের লাগে আমি সবই করিতে পারি। তো এইটা আসছিলাম আর এইটা জামুকা। তো এই জায়গাটা রুম পাইছি, এখন এটার ভিতরে ঢুকবো। আর বাকি বাঁচাইছি, এটা বাথরুম না। তো মা গো, কতগুলো বক্স! একটা পাইছি, 2। হ্যাঁ রে, পাইলাম না। মনে করছিলাম এতগুলো বাক্স আছে নিশ্চয়ই এনে বামু সব কটাতে, বাট পাইলাম না। আচ্ছা, যাই আছে। এখন এই আছে দেখা যায়, ঠিক আছে, ভালো। এটার ভিতরে আছে 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 একটা 1 পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমি এদিক দিয়ে বের হবো। এদিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে যাবো। এইটা চোখ 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 পাইছি একটা। চোখটা নিয়ে নিই। হ্যাঁ, চোখটা নিয়ে নিছি। তো এখন এদিকে যাবো আমি। না, এদিকে না, এদিকে চলে যাই। ওদিক দিয়ে চলে যাবার কাল্লাটা তাই ধরে আমার। আরে বাবারে, ঠাডা মারে কেন? ঠাডা মারে মানে সমস্যা আইতেছে মেবি। তো এনে হারে না, আমার ধোকা দিল। ঠিক আছে, চলেন এখানে এগুলো খোলা যাক। এগুলোর ভিতরে যদি থাকলেও থাকতে পারে না। হারে নাই, আমার কপালটা আসলে ভালো না। আমার কাছে লাগবে হচ্ছে 20টা, এখন আছে 12টা। আচ্ছা, সো এখানে ঢুকি দেখি কয়টা পাওয়া যায়। এখানে মানুষ মনে তন্ত্রবিদ্যা করতো।
তিনটা আছে, তিনটা, হ্যাঁ হ্যাঁ, আমার ভাগ্যটা মেলা পালা, যেখানে তিনটা পাইছি আমি। সো এখন আমি তিনটা নিয়ে এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। তো ওইদিকে একটা দরজা আছে যেটা করাত দিয়ে খুলতে হইব, আমার যেটা করাত পাইছিলাম ওই করাত দিয়ে খুলতে হবে, কিন্তু এটা আমরা এখন খুলবো না, পাশে একটা রুম আছে, ওই রুমে গিয়ে ওই রুম থেকে জিনিস নিয়ে তারপরে খুলবো, ঠিক আছে? আর কিছু নাই, আবার আসা জায়গায় আসা আবার বাসা করে দেয় এরা। আচ্ছা উপরে উঠি, উঠি উঠি, এই একটা পাইছি, বাবা আলহামদুলিল্লাহ, নাকি আরেকটা আছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমি আবার পাশের রুমে চলে যাব, করার দিয়ে সেই রুমটাকে খুলবো, খোলার পরে দেখবো ওটার ভিতরে কি আছে। তো চলেন শুরু করছি করার দিয়ে কাটা। তো ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকলার পরে সিঁড়ি দিয়ে এখন আমি উপরে যাবো। ও এটা হচ্ছে একটা টাইম মেশিন, যেটা দিয়ে আমি পূর্বের সময় ফিরে যেতে পারবো, যে যেখান থেকে শুরু করছিলাম ওই রুমে আবার আবার ফিরে আসছি। এখন আমার দুটো ফ্লোর কমপ্লিট করা শেষ, এখন সব থেকে কঠিন হচ্ছে নিচের ফ্লোরটা। যে আমি চোখ দিয়ে আবার দেখে নিচ্ছি 700 নিচেই আছে। তো আমার কিছু করার নাই, ও যতক্ষণ উপরে উঠবে ততক্ষণ আমি নিচে যাবো না, এখন আমি ওর জন্য ওয়েট করবো ও কখন উপরে আসবে, পরে আমি হচ্ছে গিয়ে নিচে যাব। তো এখানে আমি অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করবো ওর জন্য, যদিও আমার ওই ভালো লাগে অনেক, কিন্তু কিছুই করার নাই আসলে। ও তো মানে ওটা আমারে ভালো লাগে না, না তাই না? আমারে দেখলে তারপর ওরা আবার মিল্কি রেখে ধরে আমারে মেরে ফেলার চেষ্টা করে। আচ্ছা ওই মেবি এখন উপরে গেছে, এখন আমি নিচে যাবো। তার নিচে চলে গেলাম। তো বেসিক্যালি একা একা পথ ধরলে পরে পথটা বুঝতে সুবিধা হয় না। তো আমি আজকে সোজা পথ ধরলাম, আপনারা যেমন দেখছেন আগেরটায় আমি মরে গেছিলাম। তো সেই জন্য আমি এবার সোজা পথ বেছে নিছি। দুটা পায়ে গেছে, আমার আর একটা লাগে, 19টা আছে আমার কাছে, আর একটা লাগে, আর একটা নিয়ে কোনো মতে ফিরতে পারলেই হলো। পেয়ে গেছি। আর আজকে আমার কাছে একদম সোজা পথ, বাট আমার খুবই ভয় করতেছে, বুকে যেতে উপরে যেতে। নো, নিচে চলে আসছে। আহা, কি যে করি এখন আমি। ঠিক আছে দাঁড়ায় থাকি, দেখি কোন দিক থেকে আসে, যেদিক থেকে আসে উল্টা দিকে আমি দৌড় দেবো। বাট আই উইশ কি অন্য দিক থেকে আসুক, কারণ সোজা রাস্তাটা আমার জন্য খুবই ভালো। এই নিচের এটা খুবই, ওরে বলতে বলতে আয়সা করছে, মানে আমি যেটা বলতেছিলাম নিচের এটা খুবই গোলক ধাঁধার মতো, আমি একদিক দিয়ে ঢুকলে আর দিক দিয়ে আমি পাই না খুঁজে। সো এখন আমি প্রাণপণে চেষ্টা করবো দৌড়তে। তো যেদিক দিয়ে দু চোখ যায় ওদিক দিয়ে যাবো, এরকম ঘুরামো আসলে। বা আজকে ভাগ্য আমার সাথে ছিল, আমি যে রাস্তা পেয়ে গেছি। তো এই দিক দিয়ে উঠার পরে এদিক দিয়ে একটা সাদা কালার দরজা আছে, ওটাই বাইরের রুম। সেখানে আমি বেরিয়ে গেলাম। অ্যান্ড ইয়েস, আজকে আমি আমার মিশনে একদম একদম কমপ্লিট করতে পেরেছি। মিশনটা আমার এত ভালো লাগছে, আমি কী করে আপনাদেরকে বলবো সেটা। তো এরকমই যদি আরও অনেক ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমাকে ফলো করুন, সেই জন্য ফলো করুন মিস, সবাই জানে কি ভয়ঙ্কর। বাই বাই।